আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2022 বিষয় এগ্রোবেস ফুড 2 দ্বিতীয় পত্র পঞ্চম। আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সলিউশন করব। চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেখব, এরপরে আমরা সলিউশনগুলো দেখব। দশম শ্রেণী বিষয় এগ্রোবেস ফুড 2 দ্বিতীয় পত্র, বিষয় কোড 6124, স্তর এসএসসি দাখিল ভোকেশনাল। এই অ্যাসাইনমেন্টে নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ। এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখবা ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা। নির্দেশনা দেখব আমরা, তারপরে সলিউশন করব। দেখো, নির্দেশনায় বলা হয়েছে প্রথম যে কোশ্চেনে অ্যান্সার করতে হবে তোমাদের, সংরক্ষিত ফল ও সবজিতে সম্ভাব্য সমস্যাদি ও প্রতিকার। রুবিক্সের দিকে যদি আমরা ফলো করি, দেখো সংরক্ষিত ফল ও সবজিতে সম্ভাব্য সমস্যাদি ও প্রতিকার উদাহরণসহ নির্ভুলভাবে বিস্তারিত লিখলে 4 পাবা। চলো আমরা অ্যান্সারে চলে যাই। সংরক্ষিত ফল ও সবজিতে সমস্যা ও প্রতিকার। ফল ও সবজি প্রক্রিয়াজাত করে সংগ্রহণ করার পর বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যে সকল কারণে সংরক্ষিত ফল ও সবজি সমস্যা দেখা দেয় তা নিম্নরূপ: 1. ফল ও সবজির সঠিক নির্বাচন। 2. ফল ও সবজিতে সঠিক মাত্রায় রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার। 3. প্রক্রিয়াজাতকরণের নিয়মকানুন সঠিকভাবে মেনে চলা। 4. প্রক্রিয়াজাতকরণের তৈজসপত্র জীবাণুমুক্তকরণ। 5. প্রক্রিয়াজাতকরণের দক্ষ কর্মী। সংরক্ষণের জন্য উপরোক্ত ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না করা যায় তবে সংরক্ষিত খাদ্যে ভুল ত্রুটি বা সমস্যা দেখা দিবে। কোনো প্রকার সমস্যাযুক্ত দূষিত খাদ্য সরকারি জনস্বাস্থ্য নীতি অনুসারে ব্যবহারকারী বা ভোক্তার নিকট ক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব এই সকল বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে হবে। প্রক্রিয়াজাত ফল ও সবজিতে যে সমস্যা প্রকটভাবে দেখা যায় তা নিম্নরূপ: ফলের রস তৈরিতে সমস্যা বলি: 1. বাতাবি লেবু বা অন্যান্য লেবুর রস প্রক্রিয়াজাতকরণের কিছুদিন পর ধূসর রং ধারণ করতে পারে। প্রতিকার: রসকে সূর্যালোকে রেখে এই সমস্যা থেকে প্রতিকার পাওয়া যায়। 2. অপরিষ্কার বোতলে রস সংরক্ষণ করা হলে বা সংরক্ষক সাইট্রিক অ্যাসিড কম মাত্রায় ব্যবহার করা হলে রস ফার্মেন্টেড বা গজিয়ে উঠতে পারে। প্রতিকার: জীবাণুমুক্ত বোতল ব্যবহার এবং সঠিক মাত্রায় সংরক্ষক ব্যবহার। 3. সংরক্ষণের সময় রসের সহিত বেশি গরম সিরাপ মিশ্রিত করা হলে রস ছানাকাটার মতো হবে বা রস বসে যাবে। প্রতিকার: সিরাপ ঠান্ডা বা সঠিক মাত্রায় মিশ্রিত করতে হবে। 4. অনেক সময় সংরক্ষিত রসে চিনি তলানি পড়ে। প্রতিকার: চিনির ঘনত্ব সিরাপে বেশি না হওয়া অথবা রসে অম্লত্ব সঠিক মাত্রায় ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়। এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার বা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা খ নম্বর বা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখব। তোমাদের এখানে ক অথবা খ বলে কোনো উল্লেখ নেই, তোমরা 1 2 দিতে পারো বা ক খ দিতে পারো, সমস্যা নেই। এবার তোমাদের 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 2 নম্বরে বলা হয়েছে ভিনেগার প্রস্তুত প্রণালী। আমরা যদি রুবিক্সের দিকে খেয়াল করি, দেখো ভিনেগার প্রস্তুত প্রণালী প্রয়োজন উদাহরণ সহ নির্ভুলভাবে বিস্তারিত লিখলে 4 পাবা। দেখো আমরা খ নম্বরে বা 2 নম্বর প্রশ্নে আমরা দেখব ভিনেগার সংরক্ষণ। বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণকে ভিনেগার বলে। 12% থেকে 25% ঘনত্ব ইথানল ও ইথানয়েল অ্যালকোহল ব্যাকটেরিয়াম অ্যাসিডটি নামক ব্যাকটেরিয়া দ্বারা জারিত করে লঘু ঘনত্বে 4% থেকে 6% অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার প্রস্তুত করা হয়। কেচাপ, সস, চাটনি, আচার, সালাদ তৈরিতে ভিনেগার মিশ্রণের খাদ্যের স্বাদ বেড়ে যায়, খাদ্য নরম হয়, সংরক্ষণ ক্ষমতা বাড়ে। ভিনেগারকে সিরকাও বলে। আদর্শ ভিনেগারের বৈশিষ্ট্য: ভিনেগারে সাধারণত 4% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকবে। অন্যান্য অ্যাসিড, রঙিন দ্রব্য বা খনিজ লবণ, সীসা, তামা,
ক্যারামেল ছাড়া অন্য কোনো রং থাকবে না। 3, এতে ক্ষতিকর মাত্রায় আর্সেনিক থাকবে না। ভিনেগার ভিনেগার দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ফার্মেন্টেড ভিনেগার আর একটা হচ্ছে কৃত্রিম ভিনেগার। ফার্মেন্টেড ভিনেগার দুই হচ্ছে, ক হচ্ছে ফার্মেন্টেড ভিনেগার, খ হচ্ছে কৃত্রিম ভিনেগার। প্রথমে আমরা ফার্মেন্টেড ভিনেগার দেখব, তারপর হচ্ছে কৃত্রিম ভিনেগার দেখব। ফল ও সবজির রস সংগ্রহণ করে যে ভিনেগার তৈরি করা হয় তাকে ফার্মেন্টেড ভিনেগার বলে। দুইটি পর্যায়ে ফল ও সবজি রস ফার্মেন্টেশনস বা চোলাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে ভিনেগার রূপান্তরিত হয়। এক হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশনস, দুই হচ্ছে অ্যাসিটিক ফার্মেন্টেশনস। অ্যালকোহলিক ফার্মেন্টেশনস যে প্রক্রিয়ার মাধ্যমে ফল ও সবজি রসে চিনি অ্যালকোহলে রূপান্তরিত হয় তাকে অ্যালকোহলিক ফার্মেন্টেশনস বলে। এই প্রক্রিয়ার জন্য রসের সাথে ইস্টের গুঁড়া মিশিয়ে দিতে হয়। চিনিতে মিশ্রিত করে অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত করে। ইস্ট মেশানোর ফলে প্রচুর ফেনা সৃষ্টি হলে পাত্রে ঢালতে হয়। 2 থেকে 3 সপ্তাহ পর ফেনা উৎপাদন বন্ধ হলে বুঝতে হবে সব চিনি ফার্মেন্টেশনস হয়ে অ্যালকোহলে পরিণত হয়েছে। পরে তা ঢেকে রাখতে হয়। অ্যাসিটিক ফার্মেন্টেশনস উপরে প্রাপ্ত রেখে দেওয়া রসের সাথে কিছু মাদার ভিনেগার মিশ্রিত হয়। তারপর পাত্রের মুখ 2টি হচ্ছে ছিদ্রমুক্ত সিপি দিয়ে আটকে দিতে হয় যাতে করে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে। বাতাসের সংস্পর্শে ফার্মেন্টেশনস বৃদ্ধি পায়। পাত্রের অন্তর্গত তরল পদার্থের উপর ভিনেগার ব্যাকটেরিয়ার আস্তরণ সৃষ্টি হয়। 8 থেকে 10 সপ্তাহ পরে এটি হচ্ছে ভিনেগারে রূপান্তরিত হয়। ততপর হচ্ছে 71 থেকে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট জাল দিয়ে জীবাণুমুক্ত করা হয়। ততপর স্বচ্ছ অংশ ছেঁকে নিয়ে ভিনেগার বাজারজাত করা হয়। কুইক ভিনেগার ইথানল অ্যালকোহলকে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত করে ভিনেগার শিল্প উৎপাদন করে একে কুইন ভিনেগার বলে। গৃহজাত ভিনেগার এটি হচ্ছে পরিত্যক্ত ফল হতে সহজে তৈরি করা যায়। বিভিন্ন ফল যেমন হচ্ছে পেয়ারা, আম, আনারস, জাম, কলা, খেজুরের রস, কমলালেবু, আলু ইত্যাদি পরিত্যক্ত অংশ একটি কাচের বয়ামে ভরে পাতলা কাপড় দ্বারা ঢেকে কম তাপমাত্রায় রেখে দিতে হবে। 3 থেকে 4 দিন পর উক্ত ফলের টুকরায় রস ছেঁকে ফেলে দিতে হবে। পরে ফেনা ওঠা বন্ধ হলে বোতলটি 6 মাস রেখে দিতে হবে। বোতলের উপর স্বচ্ছ ও বাদামি ভিনেগার জমে। সতর্ক সাথে সহিত নিচের গাঁত বা তলানি ফেলে উক্ত ভিনেগার সংগ্রহ করতে হবে। এবার আমরা দেখব কৃত্রিম উপায়ে ভিনেগার। বাজারে যে সকল ভিনেগার বোতল পাওয়া যায় এগুলো হচ্ছে সবই কৃত্রিম বা সিনথেটিক। এগুলো ফল ও সবজি হতে তৈরি হয় না। এই ভিনেগার 2 রকম হয়, একটা সাদা আর একটা হচ্ছে লাল। ক নম্বর সাদা ও বর্ণহীন ভিনেগার। 1 লিটার বিশুদ্ধ পরিষ্কার পানি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করতে হবে। বাজার হতে আনা 50 থেকে 60 মিলি ক্রোসলিয়াল অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে ভালোভাবে নেড়ে পরিষ্কার বোতলে ভর্তি করে মুখ এঁটে লেবেল দিতে হবে। খ নম্বর লাল ভিনেগার 1 লিটার বিশুদ্ধ পরিষ্কার পানি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে। ততপর 50 গ্রাম চিনি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে ভেজে লাল রং করে নিতে হবে। কড়াইয়ে নামিয়ে তাতে হচ্ছে বিশুদ্ধ পানি ধারা চিনি গুলে সেকে নিতে হয়। চিনি পোড়া রঙকে ক্যারামেল ফুড কালার বলে। অর্থাৎ ঠান্ডা করা 1 লিটার পানির সাথে 60 মিলি বিশুদ্ধ অ্যাসিটিক ও লালচে পোড়া চিনি দ্রবণে মিশিয়ে বেশ ঝাঁকে নিতে হবে। কেমিস্টের দোকান থেকে 1 বোতল গ্লোসিয়াল অ্যাসিড কিনে রাখলে বাড়িতে বসে কয়েক বছর যত ইচ্ছে ভিনেগার তৈরি ও ব্যবহার করা যায়। বিভিন্ন প্রকার ভিনেগার। ফলে চিনি থেকে তৈরি ভিনেগার নিম্নে উল্লেখ করা হলো। 1 সাইডার ভিনেগার, আপেল রস থেকে তৈরি হয়। 2 আঙ্গুর ভিনেগার, আঙ্গুরের রস ফার্মেন্টেশনস করে ভিনেগার তৈরি করা হয়। 3 স্পিরিট ভিনেগার, তরল ইথানাইল অ্যালকোহলকে জলীয় ফার্মেন্টেশনস করে এই ভিনেগার তৈরি করা হয়। 4 মল্ট ভিনেগার, অঙ্কুরিত বার্লি বা অন্য কোনো দানা শস্য হতে তৈরি করা হয়। এই ছিল তোমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের বর্জ্য পদার্থ দূরকরণের সতর্কতা প্রয়োজনীয় উদাহরণ সহ নির্ভুলভাবে লিখলে
তোমরা হচ্ছে 4 পাবা। এটার প্রশ্ন হচ্ছে বর্জ্য পদার্থ দূরকরণের সতর্কতা। 3 নম্বর প্রশ্ন তোমাদের হচ্ছে বর্জ্য পদার্থ দূরকরণের সতর্কতা। যে কোনো শিল্পের বর্জ্য পদার্থ দূরকরণ একটি প্রধান কর্তব্য দায়িত্ব। বর্জ্য পদার্থ শিল্প এলাকা হতে নিরাপদভাবে অপসারণ করা না হলে যে কোনো রকম দূষিত পদার্থ খাদ্যদ্রব্যের সংযোগ হতে পারে। এতে করে জীবনহানি বা মারাত্মক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বর্জ্য পদার্থ 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ, 2 হচ্ছে তরল বর্জ্য পদার্থ। নিম্নলিখিত উপায়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় আবর্জনা ও বর্জ্য পদার্থসমূহ দূর করা যেতে পারে। যেমন হচ্ছে ক আবর্জনা অপসারণ, খ আবর্জনা শোধন, গ বর্জ্য পদার্থ রূপান্তরকরণ। আবর্জনা অপসারণ। খাদ্যশিল্পের বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য পদার্থ দূর কোনো নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যসম্মতভাবে মাটির নিচে বা নিচু জায়গায় ভরাট করার কাজে ব্যবহার করা যেতে পারে। এর প্রধান অসুবিধা পরিবেশ দূষণ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিল্প এলাকা বিশেষ করে টঙ্গী তুরাগে নদের পানি দেখলে সহজে বোঝা যায় শিল্প বর্জ্য কি ভয়ানক দূষণ পরিবেশ সৃষ্টি করতে পারে। শোধন। এক্ষেত্রে কঠিন বর্জ্য পদার্থ উচ্চ মাত্রায় পুড়িয়ে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা যায়। বর্তমানে খাদ্যদ্রব্যের মতো পানি সমৃদ্ধ জৈবিক বস্তুসমূহ শোষণের উপযোগী ছোট প্লান্টে দেশে বিদেশে কিনতে পাওয়া যায়। এ দ্বারা শোষণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। রূপান্তরকরণ। কঠিন বর্জ্য পদার্থ সার অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরিতে উপকরণ হিসাবে রূপান্তরকরণ প্রক্রিয়ায় মাধ্যমে ব্যবহার করা যায়। বর্জ্য পদার্থ নিম্ন উপায়ে দূরকরণ করা যায়। 1 বর্জ্য পদার্থের সহিত রাসায়নিক পদার্থ ব্যবহার করে ব্যবহার উপযোগী করে প্রয়োজনীয় কাজে লাগানো যায়। 2 জৈবিক প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ দূরকরণ, যেমন হচ্ছে ক পানিতে দ্রবীভূত করে, খ সেচ কাজে ব্যবহার করে, গ জলাশয়ে প্রবেশ করে, ঘ পরিস্রাবণ করে ব্যবহার, ঙ পানি থিতিয়ে ব্যবহার। সর্বক্ষেত্রে লক্ষ্য করা উচিত যাতে বর্জ্য পদার্থ যেন অতিরিক্ত বিষাক্ত হয়ে পরিবেশ বা জনসম্পদের ক্ষতির কারণ না হয়। অতিরিক্ত ক্ষতির বিষাক্ত পদার্থ রাসায়নিক পদার্থ দ্বারা নিক্ষিপ্ত করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত। এই ছিল তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের সলিউশন। তোমরা এগুলো লিখলে তোমরা অনেক ভালো নাম্বার পাবা আশা করি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা তোমাদের কোন ভিডিওগুলো আগে লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না। আর কমেন্ট করার আগে তোমাদের অবশ্যই তোমাদের কমপক্ষে 3 থেকে 5 মিনিট দেখে কমেন্ট করবা, না হলে আমাদের কমেন্টটা আমাদের কাছে পৌঁছাবে না। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তোমরা এই সাবজেক্টের আরও অ্যাসাইনমেন্ট পেতে চাও কি না সেই ক্ষেত্রেও তোমরা কমেন্ট করে আমাদের জানাবা। আমাদের ভিডিওটা যদি ভিউ বেশি না হয় আবার কমেন্ট বেশি না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আগাতে পারবো না। সেজন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, আবার তোমাদের শেয়ার করতে হবে, কারণ ভিউ অবশ্যই লাগবে, না হলে তো আমরা পরবর্তীতে এই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তো আমরা করতে পারবো না বা উৎসাহ তো থাকবে না। এই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।